আদিত্যায় নমো, ওম মিত্রায় নমো, ওম ভাস্করায় নমো। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় ভক্তবৃন্দগণ, আপনাদের সবাইকে অনন্ত দৃষ্টি চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুগণ, 6ই অক্টোবর 2025, বাংলার তারিখ হচ্ছে 19শে অক্টোবর 1432, বার হচ্ছে সোমবার। এই দিনে লক্ষ্মী পুজো, এবং লক্ষ্মী পুজোর দিন শুরু হচ্ছে পূর্ণিমা, আশ্বিন মাসের পূর্ণিমা। বন্ধুগণ, এই দিনে অবশ্যই কালপুরুষের রাশিচক্রের প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু বড়সড় পরিবর্তন দেখা দেবে। তার মধ্যে 6 রাশির জাতক জাতিকারা হবেন লাভবান, কোটিপতির শীর্ষে থাকবেন 6 রাশির মানুষেরা। মা লক্ষ্মীর কৃপা আশীর্বাদে আপনাদের যে কোনো মনস্কামনা, যে কোনো ইচ্ছা পূর্ণ হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত জায়গায় আপনারা দুর্বল ছিলেন, সেই দুর্বল জায়গাগুলিকে কাটিয়ে জায়গাগুলিকে সবল করতে পারবেন। অনেক ক্ষেত্রে যারা ভয় পেয়েছিলেন কিংবা অনেক কাজকর্মে বারবার ব্যর্থ হয়েছিলেন, সেই কাজে এবার সফলতা আসবেই আসবে। মা লক্ষ্মীর কৃপায় এই 6 রাশির মানুষেরা ভীষণভাবে লাভবান হতে চলেছেন, ভীষণভাবে আপনারা উপকৃত হতে চলেছেন। বন্ধুগণ, লক্ষ্মী পুজোর দিন থেকেই কিন্তু 6 রাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীর আশীর্বাদ সান্নিধ্য লাভ করতে চলেছেন। মা লক্ষ্মীর প্রিয় এই 6 রাশি অবশ্যই জীবনে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে লাভবান এবং উপকৃত হবেন। সেই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত পর্যালোচনা করব। তো কোন 6 রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন 6 রাশির মানুষদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে, সেই সমস্ত বিষয়ে আলোচনা করব। তাই বন্ধুগণ, আপনি যেই রাশির জাতক অথবা জাতিকা হন না কেন, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং আপনিও সেই ভাগ্যশালী রাশি কিনা তা জানতে আপনারা অবশ্যই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুগণ, প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। যে কোনো কাজের ক্ষেত্রে যদি একবার ভালোবেসে জয় মা লক্ষ্মী বলেন, তাহলে অবশ্যই জীবনে বিভিন্ন রকম শুভ শক্তি আপনার জীবনে কাজ করবে, বিভিন্ন রকম ক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা দেবে। আমি জানি আপনারা খুবই ব্যস্ত, তাও আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা একবার ভালোবেসে জয় মা লক্ষ্মী লিখে যান। মাত্র একবার জয় মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের 1 মিনিট মতো সময় লাগবে, কিংবা তার থেকেও কম। অর্থাৎ বন্ধুগণ, এমন কিছু মহামূল্যবান সময় আপনাদের নষ্ট হয়ে যাবে না। তাই মা লক্ষ্মীকে ভালোবেসে একবার জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। তো বন্ধুগণ, কালপুরুষের রাশিচক্রের প্রথমেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, সেটি হলো মেষ রাশি। মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে, কর্মক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে, প্রেম সম্পর্কে, শিক্ষা জীবনে সবথেকে বেশি আপনারা লাভ করতে পারবেন। তবে স্বাস্থ্যের দিকটা হয়তো একটু দুর্বল থাকতে পারে, কারণ মেষ রাশির ক্ষেত্রে রাহু পজিটিভ থাকলেও কেতু কিন্তু দুর্বল জায়গায় রয়েছে এবং কেতুর বক্রী অবস্থায় রয়েছে। এর ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা কিন্তু দেখা দেবে, কারণ কেতু হচ্ছে আপনাদের শরীর, যার কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন শুভ পরিবর্তন কম বেশি রয়েছে, ঠিক তেমনই ছোটোখাটো অসুখ কিন্তু থাকবে। খুব বড় কোনো সমস্যা না হলেও ছোটোখাটো অসুখ থাকার সম্ভাবনা রয়েছে। ওভারঅল আপনাদের কর্মক্ষেত্র, যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই বলুন না কেন, ভালো হবে। রাহু পজিটিভ রয়েছে, এক্ষেত্রে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিংবা যে সমস্ত কাজে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে অল্প পরিশ্রমে লাভ করতে পারবেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে ভালো লাভ রয়েছে। হার্ডওয়ার্ক যারা করেন, হার্ডওয়ার্ক যারা প্রতিনিয়ত করে চলেছেন, তাদের জন্য সময়টা ভালো হবে। পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো ফলাফল অর্জন করতে পারবেন, সেই ফলাফল নিয়ে আপনারা খুশিও থাকবেন। এবং মেষ রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় জানিয়ে রাখি, যে লক্ষ্মী পুজো চলাকালীন যেহেতু দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে চতুর্থভাবে গোচর করছে, এর কারণে চতুর্থভাবে গোচর করার ফলে আপনাদের মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে বাবা মায়ের করা কিছু ভালো কাজকর্মের কারণে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। বাবা মায়ের কিছু ভালো কাজের জন্য আপনি ভালো সুযোগ পেতে পারেন বর্তমানে। পাশাপাশি সম্পত্তি রিলেটেড যে কোনো সমস্যা থাকলে সেই সমস্যা দূরীভূত হবে। যারা দীর্ঘ সময় ধরে জমি জায়গা ভাগাভাগি, সম্পত্তি ক্রয় বিক্রয়, বাড়িঘর নির্মাণ, বাসস্থান পরিবর্তন কিংবা ভাই বোনেদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল বাস্তু নিয়ে, সেগুলি কিন্তু দূর হয়ে যাবে, কারণ এমনটাই দেখা যাচ্ছে। পাশাপাশি জানিয়ে রাখি যে মেষ রাশির ক্ষেত্রে যেহেতু প্রেম বিরাগী গ্রহ মঙ্গল এবং শুক্র পজিটিভ দেখাচ্ছে, এর কারণে অবশ্যই আপনারা প্রত্যেকটা বিষয়ে স্বাচ্ছন্দ্যতা বোধ করবেন। বেশ কিছু ক্ষেত্রে বিলাসিতাও হয়ে যেতে পারে এবং
মঙ্গলের শুভ গোচরের কারণে সম্পর্কের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। লটারি কাটতে যারা ইচ্ছুক লটারির দিক থেকে বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। মেন হচ্ছে শুক্র, মঙ্গল এবং রাহু, এই তিনটি গ্রহ পজিটিভ থাকার কারণে কিন্তু মেষ রাশির জীবনে মা লক্ষ্মীর কৃপায় অবশ্যই লক্ষ্মী পুজো থেকে বিশেষ করে এই পরিবর্তনটা আসবে। তো অবশ্যই মেষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। বন্ধুগণ, মেষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন অবশ্যই কিন্তু বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক রাশিফলে। দৈনিক রাশিফল সম্পর্কে জানলে আপনারা অনেকটাই উপকৃত হবেন, অনেক ক্ষেত্রেই লাভবান হতে পারবেন। তো কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মিথুন রাশি। আপনারা যারা মিথুন রাশির মানুষ রয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর কৃপায় সোমবার থেকে অর্থাৎ 6ই অক্টোবর থেকে শুরু করে বিশেষ করে 14ই অক্টোবর পর্যন্ত এই প্রভাবটা থাকবে। এর ফলে আপনাদের জীবনে এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু অনেকগুলি বড়সড় পরিবর্তন দেখা দেবে। যেমন পাওনা আদায়ের ক্ষেত্রে সময়টা ভালো হবে, ঋণ মুক্তি হবেন। এছাড়াও দীর্ঘ সময় ধরে যদি কোনো সমস্যায় পড়ে থাকেন, দীর্ঘ সময় ধরে বারবার একই কাজ করে চলেছেন, সেই কাজে কিন্তু খুব একটা লাভ হচ্ছে না, তাদের জন্য সময়টা অনুকূল থাকতে চলেছে। আপনারা যারা লটারি কাটতে ইচ্ছুক কিংবা লটারি প্রতিনিয়ত সময় করে কেটে থাকেন তাদের জন্য সময়টা অনুকূল থাকবে এবং লটারি লাগার সম্ভাবনা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে বেশ প্রবল মাত্রায় রয়েছে। পাশাপাশি জানিয়ে রাখি যে 14ই অক্টোবরের মধ্যে আপনারা যদি শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রত্ন এই বিষয়গুলি মিলিয়ে একটু কাজকর্ম করে চলতে পারেন, বিশেষ করে শুভ রং যেগুলি আপনার রয়েছে আপনারা যদি বিশেষ করে সবুজ, লাল এই ধরনের জামা কাপড় যদি বিশেষ করে ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের কিন্তু একটা পজিটিভ এনার্জি থাকবে এবং কোনো রকম নেতিবাচক শক্তি আপনাকে স্পর্শ করতে পারবে না। এটা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাই লাল, সবুজ, বিশেষ করে সাদাও আপনারা ব্যবহার করতে পারেন, এটিও আপনাদের জন্য সবথেকে শুভ রং হতে চলেছে। এছাড়াও মিথুন রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় দেখা যাচ্ছে, আপনারা যারা পূর্বে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছিলেন সেখান থেকে অর্থ প্রাপ্তি হতে পারে। শিক্ষা জীবন বেশ অনেকটাই কিন্তু আপনাদের অনুকূল রয়েছে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য সময়টা যথেষ্ট ভালো সময় হতে চলেছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে যে সুযোগ আপনারা পাচ্ছিলেন না এমন কোনো সুযোগ কিন্তু অপ্রত্যাশিতভাবে লাভ করতে চলেছেন। আর্থিক ক্ষেত্রে তো অবশ্যই উন্নতি রয়েছে এবং অবশ্যই কিন্তু বুঝে শুনে সঞ্চয় করার চেষ্টা করবেন, বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন। দেবগুরু বৃহস্পতি পজিটিভ থাকলেও আপনাদেরকে জানিয়ে রাখি যে শুক্র কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিছুটা হলেও ডাউন রয়েছে। এর কারণে শুক্র পুরোপুরি পজিটিভ না থাকার ফলে কিন্তু আপনাদের অর্থ অযথা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে যেতে পারে কিংবা নিজের কিছু শখ আহ্লাদ পূরণ করতে গিয়েও খরচ হতে পারে। তো এগুলি কিন্তু সাবধানতা বজায় রাখাও প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা মিথুন রাশির হবে না, কারণ কেতু আপনাদের রাশিতে পজিটিভ রয়েছে। তো যার কারণে মিথুন রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের খুব একটা সমস্যা কিংবা অনেক বড় কোনো সমস্যাও দেখা যাচ্ছে না। স্বাস্থ্য মোটামুটি স্বাভাবিক থাকবে, তবুও আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন। তো বন্ধুগণ, মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন। কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে এটি হলো সিংহ রাশি। দেখুন, সিংহ রাশি এবং সিংহ লগ্নের মানুষদের একটি বিষয় জানিয়ে রাখি, সিংহ যেমন বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সিংহ যেমন যদি কোনো শিকারের ওপর তার দৃষ্টি দেয় তাহলে তার সামনে যদি অন্য কোনো ভালো শিকারও আসে সেই শিকার ত্যাগ করে সেই দূরের লক্ষ্যে স্থির থাকে। সিংহ কিন্তু সর্বদা নিজের লক্ষ্যে স্থির থাকতে শিখেছে এবং সিংহ রাশির মানুষরাও কিন্তু কিছুটা এরকম। আর এর কারণে অনেক ভালো সুযোগ হারিয়ে ফেলেন এবং খুব ছোটোখাটো সুযোগের দিকেও কিন্তু তারা লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যটা পূরণ করেন। এটাও কিন্তু সিংহ রাশির পজিটিভ এবং কিছুটা নেগেটিভ দিকও বলতে পারেন। দেখুন, গত কয়েকটি ভিডিওতেও আমি বিষয়গুলি জানিয়েছি, আপনারা যারা গত কয়েকটি ভিডিও লক্ষ্য করেছেন আশা করি জানেন। তো সিংহ রাশির যারা মানুষ রয়েছেন এবার আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনাদের এমন চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে অর্থাৎ নিজের লক্ষ্যে সর্বদা স্থির থাকার কারণে অনেক সুযোগ আসে আপনাদের সামনে, সেই সুযোগ আপনারা হয়তো হাতছাড়া করে ফেলেন। তবে যে লক্ষ্যে আপনারা স্থির থাকেন সেই লক্ষ্য যে সর্বদা ভালো হয় এমনটাও কিন্তু নয়। সুতরাং বৈশিষ্ট্য আপনাদের যাই হোক না কেন আপনারা চেষ্টা করবেন যা ভালো সুযোগ আসবে সেই ভালো সুযোগগুলিকে খুব সুন্দরভাবে পরিকল্পনা মতো কাজে লাগানোর, কারণ অবশ্যই আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে
বিশেষ করে কেতু, দেবগুরু বৃহস্পতি, শুক্র প্রত্যেকটা গ্রহ কিন্তু আপনাদের রাশিতে শুভ পর্যায়ে রয়েছে, যদিও বেশ কিছু নক্ষত্র আপনাদের রাশিতে ডাউন রয়েছে। নক্ষত্র ডাউন থাকা সত্ত্বেও গ্রহের গোচরটা যেহেতু শুভ জায়গায় রয়েছে, এর কারণে আপনাদেরকে জানিয়ে রাখি যে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে অনেকগুলি সুযোগ আসবে, তবে সেই সুযোগকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার উপর নির্ভর করছে। তো এটা হচ্ছে সিংহ রাশির মেন বিষয়। ওভারঅল আপনারা যদি মা লক্ষ্মীকে স্মরণ করে যে কোনো কাজকর্ম করেন, মা লক্ষ্মীর নাম করে যে কাজে শুরু করবেন, সে কাজে কিন্তু কম বেশি সফলতা প্রাপ্তি করতে পারবেন। অর্থাৎ যেমনটা আশা করবেন ঠিক তেমনটা না হলেও তার থেকে একটু কম হলেও কিন্তু আপনারা পারবেন। এছাড়াও জানিয়ে রাখি, লটারির দিক তো অবশ্যই ভালো রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে চলেছেন, একটা মোটা অঙ্কের অর্থ কিন্তু লাভ করতে পারবেন। যারা বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের জন্য সময়টা ভালো হবে। পাশাপাশি যারা যে কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন, সেই কাজে আপনাদের অগ্রগতি দেখা যাচ্ছে। সিংহ রাশির মানুষেরা নিজেদের লক্ষ্যে স্থির থাকার কারণে, যারা নিজেদের লক্ষ্যে স্থির থাকতে পারবেন, সেই লক্ষ্যে যেমন লাভ রয়েছে, ঠিক তেমনই অনেক ক্ষেত্রে দুর্বলতা সৃষ্টি হতে পারে, অনেক ক্ষেত্রে আপনাকে আপনার ধৈর্যের পরীক্ষা দিতেও হতে পারে। তো যাই হোক, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু নিজেকে অটুট রাখার চেষ্টা করবেন। অনেকেই আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করবে এবং অনেক পরিস্থিতিতে কিন্তু আপনি নিজেও দুর্বল বোধ করবেন, কারণ প্রিয় মানুষেরা আপনাকে সহযোগিতা দেবে না। প্রিয় মানুষদের কিন্তু আপনারা খুব একটা সাহায্য পেতে পারবেন না। প্রিয় মানুষেরাই আপনাকে ভুল বুঝতে পারে এবং এমনটাই কিন্তু বারবার সিংহ রাশির সাপেক্ষে হয়ে থাকে। সিংহ রাশির মানুষেরা যাদেরকে বেশি সহযোগিতা করে থাকেন, যাদের পাশে বেশি থাকেন, যাদেরকে বেশি গুরুত্ব দেন, যাদেরকে বেশি ভালোবেসে ফেলেন, ঠিক তারাই কিন্তু সিংহ রাশির মানুষদেরকে কষ্ট দেয়। তারাই কিন্তু যে কোনো মাধ্যমে আঘাত দেয়, কথার মাধ্যমে, কোনো রকম ব্যবহারের দ্বারা, তার আচরণের দ্বারা কিন্তু বারবার সিংহ রাশির মানুষেরা আঘাত পেয়ে থাকেন। এটাই কিন্তু বারবার হয়ে আসছে। তো তার জন্য অবশ্যই নিজেদেরকেও কিছুটা পরিবর্তন করা রয়েছে। কারণ বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিষয় উল্লেখ রয়েছে যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তার রাশি, লগ্ন, গ্রহ, নক্ষত্র যাই হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষ যদি তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক রাখতে পারে, নিজের ধর্ম অনুযায়ী যদি চলতে পারে খুব সুন্দরভাবে, যদি সঠিক পথে যদি চলতে পারে, তাহলে অবশ্যই কিন্তু গ্রহ নক্ষত্রের গোচর অশুভ থাকলেও সেই মানুষ বিজয়ী হবে। এটাই কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেগুলি শাস্ত্রেও উল্লেখ করা রয়েছে এবং বারবার করে আপনাদের অনেকগুলি ভিডিওতে আমি জানিয়েছি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, যারা মুসলিম বন্ধুগণ রয়েছেন, দেখুন যেহেতু আমার চ্যানেলে হিন্দু মুসলিম দুজনেই রয়েছেন, তো এক্ষেত্রে আপনাদের একটি বিষয় জানিয়ে দেব। আপনারা যাকে ভালোবাসেন, অর্থাৎ আপনি আল্লাহকে ভালোবাসেন কিংবা মহাদেবকে ভালোবাসেন, আপনি যাকেই ভালোবাসুন না কেন তার নামটা ভালোবেসে কমেন্টে লিখে যাবেন। কারণ বন্ধুগণ, আপনাদেরকে জানিয়েছি যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, নাম আলাদা, সময় আলাদা হয়ে এসেছেন এবং ভগবান কিন্তু আলাদা রূপে আলাদা নাম নিয়ে এসেছেন এই মর্তে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আপনি যাই নাম ধরে ডাকুন না কেন, ঈশ্বর কিন্তু এক। তো যাই হোক, সেগুলি তর্কের বিষয় হচ্ছে। আপনারা মন থেকে ভালোবেসে একবার কমেন্টে যাকে বিশ্বাস করেন, যাকে ভালোবাসেন, তার নামটাই লিখে যাবেন। তাকেই ভালোবেসে যে কোনো কাজকর্ম শুরু করবেন, আপনাদের লাভ হবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে দেবগুরু বৃহস্পতি কিন্তু মা লক্ষ্মীর ভীষণ প্রিয়, তাই দেবগুরু বৃহস্পতির কৃপা পাবেন এবং মা লক্ষ্মীর কৃপাও পেতে চলেছেন। তো এক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে অবশ্যই মা লক্ষ্মীর কৃপায় প্রত্যেকটা মানুষের জীবনে সেই পরিবর্তনটা আসবে। এবার জানিয়ে রাখি যে কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশি উঠে আসছে, এটি হচ্ছে বৃশ্চিক রাশি। দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। যেমন বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু কিছুটা মায়ের মতন হয়ে থাকেন। বৃশ্চিক রাশির মানুষেরা একসঙ্গে সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং এই কারণেই বারবার অনেক ক্ষেত্রে আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন। এই কারণেই কিন্তু অনেক ক্ষেত্রে ভালোবাসাও পেয়ে থাকেন। বৃশ্চিক রাশির যে এই চারিত্রিক বৈশিষ্ট্য, একসঙ্গে সমস্ত দিক সামলে নেওয়ার ক্ষমতা রাখেন, 2-3 দিক কিংবা 4-5 রকমের বিষয়কে একসঙ্গে সামলাতে পারেন, সবাইকে নিয়ে যেমন চলতে ভালোবাসেন ঠিক তেমনই সকলের মন বুঝে চলেন, এমনটাই কিন্তু বৃশ্চিক রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। আর এর কারণে সমস্যাও থাকে, ভালো মন্দের দিকটাও থাকে, অর্থাৎ খুব কম লোকই হয়তো আপনাদেরকে বোঝেন। তাই বৃশ্চিক রাশির পার্টনার খুঁজতে কিন্তু খুবই সমস্যা হয়ে থাকে জীবনে। তো যাই হোক, যারা বৃশ্চিক রাশির মানুষ রয়েছেন, আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। তবে এবার জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর কৃপায় কিন্তু সেই পরিবর্তনটা আসবে। আরও একটি বিষয় হচ্ছে যে মা লক্ষ্মীর কৃপায় আগামী 18ই অক্টোবর শনিবার, অর্থাৎ 31শে আশ্বিন, এই দিনে কিন্তু আপনাদেরকে দেখা যাচ্ছে যে ধনতেরাস রয়েছে। এই ধনতেরাসের সময়ে কিন্তু বেশ ভালো প্রাপ্তি করতে পারবেন। সোনার জিনিস যে কোনো কেনার কিন্তু সৌভাগ্য হবে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে বৃশ্চিক রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতিকা রয়েছেন, তাদের কিন্তু লটারি ভাগ্য বেশ উত্তম রয়েছে।
লটারি ভাগ্য কিংবা কর্মক্ষেত্রে অল্প সময়ে অল্প পরিশ্রমের মাধ্যমে কামানোর একটা যে ভাগ্য, সেগুলি কিন্তু বেশ প্রবল মাত্রায় রয়েছে। এছাড়াও কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকলে সেখান থেকে ভালো লাভ হবে। বাবা মায়েদের কারণে লাভ হবে, যেহেতু আপনাদের 9 নম্বর হাউস, যেটা 9th হাউস, সেটা কিন্তু বেশ অ্যাক্টিভ রয়েছে। এর কারণে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, বিশেষ করে বাবার সঙ্গে আপনাদের বন্ডিংটা ভালো হবে এবং ভাগ্য আপনার সহায় থাকবে। যে কোনো কাজই আপনি শুরু করবেন সেই কাজেই কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে। তবে অবশ্যই যদি অন্য কোনো বিষয়ে বিস্তারিত জানার থাকে কিংবা পার্টিকুলার কোনো বিষয়ে আপনি জানতে চাইছেন, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যেতে পারেন। একবার মন থেকে ভালোবেসে জয় মা লক্ষ্মীর জয় অথবা জয় বাবা গণেশের জয় লিখে যাবেন। তো কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, এটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। দেখুন, মেষ রাশির মতোই কিন্তু কুম্ভ রাশির জীবনে অনেকগুলি বড়সড় পরিবর্তন আসতে পারে, যেমন লটারি ভাগ্য, শিক্ষা ভাগ্য, কর্মক্ষেত্র, আর্থিক দিক, প্রেম সম্পর্ক, পারিবারিক ক্ষেত্র, জমি জায়গার বিষয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা উপকৃত হতে পারবেন। যেমন শিক্ষার্থীরা যারা বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের জন্য ভালো হবে। যারা বাড়িঘর বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, সেই সমস্যাগুলি কিন্তু অনেকটাই আপনাদের মিটে যাবে। এছাড়াও আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি যে কুম্ভ রাশির মানুষেরা যদি প্রত্যেকদিন সকালবেলা উঠে ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি বলে সূর্যদেবের কাছে প্রণাম করেন এবং সূর্যদেবকে যদি মন থেকে ভালোবেসে কিছু চান, এগুলিও আপনাদের জন্য একটা পজিটিভ দিক বয়ে আনবে। দেখুন, আপনারা অনেকেই রয়েছেন যারা ভগবানে বিশ্বাস করেন না কিংবা রাশিফল দেখেন অনেকেরই, তবে যে সমস্ত নিয়মকানুন বলা হয় কিংবা যে সমস্ত প্রতিকার বলা হয় সেগুলি কিন্তু আপনারা কেউ করতে চান না। তাদেরকে জানিয়ে রাখি, আপনারা কিন্তু সহজ উপায় একটি করতে পারেন। কারণ কলিযুগে এত দেবতার মধ্যে আপনারা কিন্তু মাত্র এক দেবতাকেই প্রত্যেক দিন সকালে দেখতে পান কিংবা সারা দিনটাই আপনি সঙ্গে পান সূর্য দেবতাকে। দেখুন, সূর্য দেবতা সকাল থেকেই আপনাদের সঙ্গে থাকেন এবং সূর্য দেবতা আছেন বলেই আমাদের জীবনে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন এবং সূর্যের প্রভাবটা কিন্তু প্রত্যেক রাশির ক্ষেত্রেও বেশ গভীরভাবে দৃষ্টি দিয়ে থাকে। এর কারণে আপনাদেরকে জানিয়ে রাখি, অবশ্যই প্রত্যেকদিন সকালবেলা উঠে যে যেমন অবস্থায় আছেন অবশ্যই কিন্তু বন্ধুগণ চেষ্টা করবেন সূর্য প্রণাম করার, কিংবা আপনারা চাইলে যখন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠেই সূর্যের দিকে তাকিয়ে একবার প্রণাম করে ওম সূর্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ বলতে পারেন। তো যাই হোক, অবশ্যই একবার ভালোবেসে জয় সূর্যদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন কুম্ভ রাশির মানুষেরা। কারণ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অনেকগুলি ক্ষেত্রে পরিবর্তন রয়েছে, লটারির ক্ষেত্রে তো অবশ্যই পরিবর্তন রয়েছে। কালপুরুষের রাশিচক্রের এরপরেই যে ভাগ্যশালী রাশির নাম উঠে আসছে, এটা হচ্ছে মীন রাশি। মীন রাশির মানুষেরা কিন্তু লটারির দিক থেকে লাভ করবেন, স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি রয়েছে, যদিও কেতু কিছুটা ডাউন রয়েছে, যার কারণে স্বাস্থ্যের খুব বড় সমস্যা না হলেও ছোটোখাটো সমস্যা কিন্তু থাকবে। এবং মীন রাশির মানুষদের জীবনে দেখা যাচ্ছে যে আপনাদের পারিবারিক ক্ষেত্রে প্রেম সম্পর্কে উন্নতি রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে যুক্ত ছিলেন তাদের জন্য সময়টা ভালো হবে। বিশেষ করে মীন রাশির মানুষদের সঙ্গে, মীন রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন তাদের সঙ্গে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু অনেকগুলি মিল পাওয়া যাবে এবং ধনু রাশির সঙ্গে বিবাহের জন্য সময়টা কিন্তু উপযুক্ত সময় হবে। তো অবশ্যই আপনারা একটু নিজেদের লগ্ন কুণ্ডলীগুলি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা মানুষের জন্মছক কিন্তু আলাদা হয়ে থাকে এবং কোনোরকম বিস্তারিত জানার আগে অবশ্যই বিশেষজ্ঞর কাছ থেকে আপনারা পরামর্শ করে নিতে পারেন। কারণ বন্ধুগণ, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য সঠিক কিংবা সমস্ত তথ্যই যে আপনাদের জীবনের সঙ্গে পুরোপুরি হুবহু মিলে যাবে। যেহেতু প্রত্যেকটা মানুষের জন্মছক, জন্মের সময়, প্রত্যেকটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, গ্রহ নক্ষত্রের গোচর আলাদা হয়ে থাকে। তো এক্ষেত্রে সবার সঙ্গে সমস্ত বিষয় মিলবে না। অর্থাৎ আপনি যদি দেখছেন যে আপনার চাকরির ক্ষেত্রে দুর্বল রয়েছে কিন্তু অন্য কারোর মীন রাশি তার ক্ষেত্রে কিন্তু চাকরির দিকটা ভালো রয়েছে, কিংবা আপনার দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে খুব একটা সমস্যা হচ্ছে না তবে মানসিক দিক থেকে আপনি দুর্বল, তবে দেখা যাচ্ছে যে অন্য কেউ হয়তো স্বাস্থ্যের ক্ষেত্রে দুর্বল রয়েছে, মানসিক দিক থেকে কিন্তু সে কম বেশি স্ট্রং রয়েছে কিংবা তার আর্থিক দিকটাও বেশ ভালো রয়েছে, এমনটা কিন্তু দেখা দিতে পারে। সবার ক্ষেত্রেই যে সমস্ত শারীরিক দিক থেকে সমস্ত সমাধান থাকবে এমনটা কিন্তু নয়। তো যাই হোক, যারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা অবশ্যই একবার মন থেকে ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। এবং যদি কোনো রকম অসুবিধা থাকে, আপনাদের কোনো রকম মতামত থাকে, আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন অবশ্যই সূর্য প্রণাম করবেন এবং
আপনাদেরকে জানিয়ে রাখি, সাদা এবং কমলা এই ধরনের পোশাক আশাক ব্যবহার করতে পারেন। এই ধরনের জামা কাপড় পরলে আপনাদের কিন্তু একটা পজিটিভ ভাইব আসবে, নেতিবাচক শক্তি কিন্তু দূরে থাকবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় সূর্য দেবের জয়।